আসলে নদী হচ্ছে প্রাণবন্ত, নদীর আত্মা জীবন্ত। নদী প্রকৃতিতে তার জীবকে, প্রকৃতির যে জীব থাকে তাকে শুধু দিয়েই যায়। এই যে পদ্মা নদী, এখান থেকে শুরু হয়েছে গড়াই, গড়াইয়ের উৎসমুখ এইটা। এই গড়াইয়ের উৎসমুখে আমাদের অনেক চিন্তা ভাবনার একটা বিষয় থাকে, কারণ এখান থেকে প্রায় 30 কিলো দূর পর্যন্ত যে পলির আস্তরণ পড়ে সেটা এই গড়াই নদীর উৎসমুখ থেকেই পড়ে। এই উৎসমুখ প্রতি বছর ড্রেজিং করা হয়, খনন করা হয় এবং চ্যানেলটাকে শক্ত করে তৈরি করে যাতে পানি প্রবাহ ঠিক থাকে, এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুন্দরবনের যে মিষ্টি পানির যোগান, সেইটা আসে এই গড়াই নদী দিয়ে, অর্থাৎ পদ্মা গড়াই নদী দিয়ে মিষ্টির পানি পৌঁছে দেয় সেই সাগর অবধি, অর্থাৎ বলেশ্বর নদীর মোহনা পর্যন্ত। এই বলেশ্বর নদীর মোহনা পর্যন্ত এই মিষ্টি পানি প্রবাহিত হওয়ার ফলে সুন্দরবন উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় গভীর এবং ঘন লবণ পানিকে ভেঙে তছনছ করে দেয়, যে কারণে সুন্দরবনের বন নির্ভর বিভিন্ন পশু পাখি, গুল্ম লতা পাতা এবং পানিতে অনেক রকমের যে মাছ, 204 প্রজাতির মাছ, সব মাছগুলা জন্ম এবং তারা বংশসৃজন করতে পারে, তারা অবস্থান করতে পারে, এখানে তারা আবাসস্থল তৈরি করে বসবাস করতে পারে। এই পদ্মা নদী বা যে কোনো নদী আমাদের দেশে আজকে আর ভালো নেই। কোনো নদী দখলে গেছে, কোনো নদী ডোবাচর, বালুর খোবলে নদীর বুকে ক্ষতর চিহ্ন এবং ডুবন্ত যে বালুর চর, এইগুলা নদীর জন্য একটা টিউমার হিসাবে কাজ করে। এই টিউমার, এই ক্ষত এবং দখল সব মিলায়ে নদী আজকে ভালো নেই। নদীর পাড়ের গাছগুলা গেছে, গাছ নির্ভর পাখিগুলা গেছে এবং এই পাখি বা গাছের ফল আজকে মানুষ আর ভোগ করতে পারে না এবং গাছে যে গুল্ম লতা পাতা কীট পতঙ্গ নির্ভর, তারা আজকে বিলুপ্ত তালিকায় চলে গেছে। নদীর পাড়ে যদি গাছ থাকে তাহলে বৃষ্টি ভালো হয়, বৃষ্টি ভালো হলে নদীতে পানির প্রবাহ তৈরি হয় এবং এই মিষ্টি পানি নদীকে সচল করে, সবল করে এবং এই নদী প্রাণবন্ত রাখতে সাহায্য করে। আমরা নদীর পাড়ের মানুষগুলাকে যদি একটু একটু করে বুঝাইতে পারি যে নদী মানে আমাদের অত্যাবশ্যকীয় একটা বিষয়, অর্থাৎ আমাদের পানি মানে যে জীবন, এই পানির রিসোর্স আসে এই নদী থেকে এবং এই মিষ্টি পানি যে ভ্যালু, যে মূল্য, সেটা পৃথিবীর যে কোনো হিরে জহরত বা এর থেকেও দামি ধাতব পদার্থের থেকেও মহামূল্যবান, সেটা যদি উপলব্ধি করাতে পারি তাহলে নদী ভালো থাকতে পারে। মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে নদীকে যদি রক্ষা করতে পারে, সেই ক্ষেত্রে নদী ভালো থাকে। স্কুল কলেজের যে ছেলে মেয়েগুলো আজকে একেবারেই স্কুল ধরেছে, তাদেরকে যদি এখনই বুঝাই দেওয়া যায় যে নদী আমাদের প্রয়োজন, নদী নির্ভর গাছ প্রয়োজন, নদীর পানি প্রয়োজন, পানির যে ফসল, যে জলজ প্রাণী, এগুলো আমাদের খুবই মূল্যবান একটা বিষয়, উপাদান। এগুলাকে আমরা আমাদের শরীরের প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে আমাদের প্রয়োজন। সেইটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে হয়তো নদী দখল কমতে পারে, নদীর বালু খেকোড়া যে বালু উত্তোলন করে সেটা কমতে পারে, এতে নদীর ভাঙন কমবে, নদীর জলপ্রবাহ ঠিক থাকবে এবং আমরা সবসময় সজীব থাকতে পারবো জলের কারণে। এই জলের কারণে প্রত্যেকটা জীব যারা সংস্পর্শে আসবে তারা খুব ভালো থাকতে পারবে। এই প্রত্যয়টুকু যেমন সত্য, আবার নদীপথকে কেন্দ্র করে আমাদের যোগাযোগ ব্যবস্থা, নদীপথকে কেন্দ্র করে আমাদের জীবিকার ব্যবস্থা, আমাদের কর্মের ব্যবস্থা, আমাদের অর্থের ব্যবস্থা, সব কিছুর যোগান এই নদী থেকে আসে। এই যে কাশবন, অসংখ্য গরিব মানুষ
এই কাশ বনের কাশ কেটে তৈরি করে তাদের বাসস্থান, তারা তৈরি করে তাদের গৃহস্থলের অন্যান্য উপাদেয় জিনিসপত্র। আবার নদীতে যে নৌকা চলে, এই নৌকা নির্ভর অনেক মানুষ তাদের কর্মের সুযোগ পেয়েছে, মাছ ধরে মাছ নির্ভর অনেক মানুষ তাদের কর্মের সুযোগ সৃষ্টি করেছে। আমরা জানি যে একসময় কেবলমাত্র নদীকে কেন্দ্র করে আমাদের বসতি তৈরি হতো, যদিও এখন সড়ক পথ এবং রেলপথের কারণে সেটা অনেকটাই কমেছে। নদীতেও পানি নেই, আমরা সেই কারণে নদীকেও সেইভাবে ব্যবহার করতে পারি না। সুতরাং নদী বাঁচাতে হবে। নদী বাঁচলে আমরা বাঁচব, নদী বাঁচলে জীব বাঁচবে, নদী বাঁচলে অর্থনীতি বাঁচবে, রাজনীতি বাঁচবে, সমাজ বাঁচবে। এক নদীকে কেন্দ্র করে আমাদের সভ্যতা সৃষ্টি হবে। নদীকে নিয়ে গবেষণা করতে হবে, নদীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, প্রয়োজন বোধে নদীর নামে ইউনিভার্সিটি করতে হবে, ইনস্টিটিউট করতে হবে, এবং এখানে নদী গবেষণায় আমাদের প্রজন্মকে কাজে লাগাতে হবে। সবাই জানাবো, আসুন আমরা নদী পাড়ের মানুষগুলোকে আগে সচেতনতা সৃষ্টি করি, বৃক্ষরোপণ করি, বালুকেদেরকে দূর করি এবং নদী কেন্দ্রিক আমাদের সব কিছু সমাজ অর্থনীতি ব্যবস্থা চালু করি।